কবরস্থান নাকি? এটাই সেই কবরস্থান। এটা কে বলবে এটা একটা কবরস্থান? এটা ওয়েবসাইট দেখে তুমি লাইফে প্রথম আমেরিকার কোনো কবরস্থানে আসলাম। একটা জিনিস খেয়াল করেন, এটা কোনোভাবে এটা কবরস্থান হইতে পারে না, বুঝছেন? এটা যদি কবরস্থান বানাইতে হয় এদেরকে বাংলাদেশে যাইতে দিব। কবরস্থান কি করে বানাইতে হয়, কবরস্থানের আশেপাশে কিরকম হয়, এটা তাদের উচিত বাংলাদেশে গিয়ে ওটা শিখে আসা, বুঝছেন? কবরস্থান যদি কবরস্থানের মতো না লাগে তাহলে তো কেমন কবরস্থান হইলো, তাই না? এখানে খেয়াল করেন, আমরা যদি এখন আজিমপুর কবরস্থানে যাইতাম তাহলে কি হইতো? এই ঠিক ওই জায়গাটার ভিতরে দেখো, এই জায়গাটার ভিতরে এখানে থাকতো প্রায় 200 ফকির, আর ওই সাইডটাতে থাকতো প্রায় 200 ফকির। আরে ভাই, আমরা আত্মীয় স্বজন, মরা বাবা মা দাদা দাদি নানা নানির কবর দেখতে আসো, পকেট বইয়ে আমরা খুচরা পয়সা নিয়ে যেতাম ছোটবেলা, আমার মনে আছে। নিয়ে যখন কবর জিয়ারত করে বেরোইতাম তখন কি হইতো, ফকির গরিব দুঃখী মানুষদেরকে 2 হাত দিয়ে পয়সা বিলাইতাম। এখানে আমি কিন্তু পয়সা লইছি, বুঝছেন? আমার এক রিলেটিভ আছে এখানে আমেরিকাতেই থাকে, তো তার মা মারা গেছে কয়েক মাস আগে, তো আমি কোনো কারণে আসতে পারিনি, তখন আমি লস অ্যাঞ্জেলেসে ছিলাম। তো আজকে ওই তার কাছ থেকে ঠিকানা নিয়ে তার মার কবরটা আমি দেখে যাব, প্লাস দোয়াও করে যাব, প্লাস ভাবছেন যদি কিছু গরিব মিসকিনকে কিছু সাহায্য করা যায়। এই যে দেখেন, আমি কিন্তু টাকা নিয়ে এসেছিলাম, বুঝছেন? তো আপনারা যখন ওই যে 20 টাকা 50 টাকা দেন, আমি এই যে $100 নোট দেখেন, সারা বললেন আবার আমি ফাইজলামি করতেছি। তো ভাই, ওই কবরস্থানের ব্যবসার কথা, ওই যে 2টা ভিডিও করলাম না আপনাদের দেখানোর জন্য, তো এটা দেখার পর অনেকে তো ভাই আপনার বকাবকি শুরু করছে, উল্টাপাল্টা বলেন, মিয়া ফাইজলামি করার জায়গা পান না, আপনি কবরস্থান নিয়ে আমি ফাইজলামি করতেছেন, অন্য কিছু নিয়ে করেন। আরে ভাই, ফাইজলামি না, বুঝছেন? একটা ভালো মন্দ শেখানোর জন্য এবং নিজে জানার জন্য ভিডিওটা করা। তো আজকে কিন্তু একটা খাতারনাক ভিডিও আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সেটা হলো যে, মনে আছে আপনাদের ওই যে বাংলাদেশে ওই যে বিভিন্ন অ্যাপার্টমেন্ট করলে, মনে করেন একটা বিল্ডিং বানালে অ্যাপার্টমেন্ট থাকে না, 20-30টা অ্যাপার্টমেন্টও থাকে। তো 20-30টা অ্যাপার্টমেন্ট কিন্তু আবার হোলসেল বিক্রি হয়, জানেন নাকি আপনারা? খুচরাও যেমন বিক্রি হয়, ঠিক তেমনি আবার হোলসেলও বিক্রি হয়। তো ঠিক তেমনি এই আমেরিকার যে কবরস্থান আছে না, এই কবরস্থানের যে কবরের জায়গা 3,000-4,000 যে কবর, সেটার বলে আমরা হোলসেল বিক্রি হয়। এটা তো মানে আমি জানতাম না। তো আপনাদের সাথে যখন ওই যে 2টা ভিডিও করছি, তখন অনেকে আমার টেক্সট মেসেজ দিয়ে জানাইছেন এবং গোপন মেসেজের মাধ্যমে জানাইছেন যে, জজ ভাই কি দরকার খামাখা নতুন একটা কবরস্থান কেনা, আপনি তো মিয়া ওই যে হোলসেল কিনতে পারেন কবর। তো কবরের হোলসেল ভাই শুনি না আমার গায়ে লোম টোম দাঁড়িয়ে গেছে, বুঝছেন? কবর হোলসেল বিক্রি হয়, এতদিন শুনছি বিভিন্ন আইটেম প্রোডাক্ট এগুলো হোলসেল বিক্রি হয়, কবর হোলসেল বিক্রি হয়। তো বললো যে যান আপনাদের বাড়ির এখানে, সে আবার গুগলে ম্যাপ ট্যাপ দেখে আমার বলছে যে আপনাদের বাড়ির এখানে যান, প্রায় 10-12 মাইল দূরে ওই যে পান্টাগোডা নামের একটা জায়গা আছে, আর রোডের নাম হলো সেন্ট লুক রোড, জনস লুক রোড। তো সেখানে যান জজ ভাই, সেখানে ওই যে হারে মানে হোলসেল কবর বিক্রি হইতে যান। কি খাইছে আমার তো কবরের ব্যবসা কিভাবে করবেন, জায়গা কেনা থেকে নিয়ে শুরু করা, জায়গা সাফ সাফাই, এগুলি আমি আপনাদেরকে বলছি। তারপরে একজন ডেড বডির কত খরচ হয় আর কি, কবর টবর দেওয়া থেকে নিয়ে আবিজাবি নানান ইনফরমেশন আমি আপনাদেরকে দিচ্ছি। তো আরেকটা জিনিস আমি বলছিলাম, আপনারা যদি ওই সিটির মধ্যে কবর দেন না, তাহলে কিন্তু ভালো পরিবার ডেড বডি পাবেন, বুঝছেন? যদি সিটির আশেপাশে কবর দেন, মোটামুটি ভালো 2-4টা ডেড বডি তো আপনি পাইবেনই। আরে ভাই, কবরস্থান করবেন, ডেড বডি না থাকলে তো ব্যবসা হবে না। তো এখন আপনি আমার অনেক এই কথাটা শোনার পর, আগের ভিডিওতে আমি কথাটা বলছিলাম, কথাটা বলার পর অনেকে মনে কষ্ট পেয়েছেন, এখন বলছে যে জজ ভাই কি জামানা এলো, আজকাল এইটাও শুনতেছি মানুষ কবরস্থান করবে বা কবর কিনবে, ভালো কথা, কিন্তু সেটাও সিটির আশেপাশে এবং সারাদিন আসে বসে দেখে কে মরবে। আসলে এটা একটা দুঃখজনক ব্যাপার, কিন্তু ভাই ব্যবসায়ীদের উপর, ওরা যদি না মরে, মানুষ যদি না মরে, তাহলে আমি কবরস্থানের ব্যবসা কেমনে করবো? এটা না তো কাজে সারাদিন আমার বইয়ে থাকতে হবে কে মরছে, এটা মানে অপেক্ষা থাকতে হবে। কেউ মরলে আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনি যখন ভালো কাজ আলহামদুলিল্লাহ বলেন, আর আমাকে মানুষ মরে গেলে আলহামদুলিল্লাহ বলতে হবে। কারণ কি? কারণ আমার ব্যবসা হলো ডেড বডি সংখ্যা। তো যাই হোক, সে যে অ্যাড্রেসটা আমাকে দিচ্ছে, বুঝছেন, সে যে অ্যাড্রেসটা আমাকে দিচ্ছে সেই অ্যাড্রেস আমি যাচ্ছি। তো দেখি সেখানে হোলসেল কবর বিক্রি হইতেছে, কবরের কি বিষয় আসে সেটা কবরস্থানে দাঁড়িয়ে বাকি কথাগুলো আমি বলবো। তো এই বাচ্চা কাচ্চা নিয়ে রওনা দিয়েছে সেই কবরস্থানের উদ্দেশ্যে। তো এখন যেখানে এই মুহূর্তে আমি ফিল্ডটা করছি, এটা হলো সাউথ ইস্ট ফ্লোরিডাতে, আর যে রাস্তার উপর দিয়ে ড্রাইভ করে আমি এটা যাচ্ছি, তো এই সিটির নাম হলো পোর্ট শার্লেট, আর এই কিছুক্ষণ পরে হলো পান্টাগোডা সিটি, যেখানে হলো কবরস্থান, আর এটা হলো সাউথ ইস্ট ফ্লোরিডাতে। তো ভাই জানি, তো যাই সেখানে গিয়ে আমি ভালো মতো একটুখানি বুঝি, কারণ কবর যে হোলসেল বিক্রি এটা আমি নিজেও জানতাম না। তো আমি গিয়ে ভালো মতো বুঝি, কথাবার্তা বলি, কবর দেখি, আগে জিনিস দেখুন পরে দাম। কি আগে জিনিস দেখুন
তারপরে হলো দাম। আরেকটা জিনিস, একটা ঘটনা ঘটতেছে আমার চারপাশে, সেটা না, এটা একটা জিনিস আপনি দেখেন, এইটা দেখতে অনেকটা বাংলাদেশের বুড়িগঙ্গা ব্রিজের মতো না, এটা কিন্তু দেখতে বাংলাদেশের বুড়িগঙ্গা ব্রিজের মতো। তো বাংলাদেশে এরকম আছে কিনা তা আমি জানি না। এখানে দেখেন আমেরিকার বিভিন্ন জায়গায় না ডাবল ডাবল ব্রিজ করে কোনো কারণ আমি জানি না, তো পয়সার অপচয় কেন করে ডাবল ডাবল ব্রিজ। যেমন এই যে এই রাস্তাটা দিয়ে যাইতেছে, এটা এক রাস্তা, আবার ওইটা দিয়ে ওই ব্রিজ দিয়ে আমার রাস্তা আছে, তো দুইটা ব্রিজ করা দরকার কি? দেখো তোরা পাশাপাশি আমাদের বাংলাদেশের মধ্যে একটা ব্রিজই করো, আমাদের যেমন বুড়িগঙ্গা ব্রিজের উপর দেখে আমরা এক সাইড দিয়ে আরেক সাইড আসে, এরকম করলে তো হয়, তাই না? তো যাই হোক, আমার এটার কথা দেখে মনে পড়ে গেল আমার বাংলাদেশের বুড়িগঙ্গা ব্রিজের কথা। আজকে যদি এই আমেরিকানদের আসলে এদের যে ইঞ্জিনিয়ার আছে এদেরকে পাঠানো উচিত, বাংলাদেশে পাঠানো উচিত, বুঝছেন? বাংলাদেশের ব্রিজ কেমনে বানায় ওটা দেখানো উচিত। বাংলাদেশে গেলে তারা দেখতো যে আমরা একটা ব্রিজ দিয়ে কি হয়, একটা ব্রিজ দিয়ে আমরা যাই আর আসি, তাই না? আর এখানে দেখেন ওই যে ওদিকে একটা ব্রিজ, আবার এলো এদিকে একটা ব্রিজ। তো ভাই বাসা থেকে প্রায় 30-40 মিনিট ড্রাইভ করে সেই কবরস্থানে আসছি। জিপিএস এ যে ঠিকানা দিচ্ছি কবরস্থানে নিয়েই চাইছি এখানে, কিন্তু দেখে তো কবরস্থান লাগে না। ঘটনাটা কি, দেখে তো কবরস্থানের মতো লাগে না। তো শানু, তুই কি দেখে কবরস্থানের মতো লাগে? কিন্তু ওইখানে লেখা আছে কি রয়্যাল পাম মেমোরিয়াল গার্ডেন নাকি? কবরস্থান নাকি? এটাই সেই কবরস্থান। এটা কে বলবে এটা একটা কবরস্থান? এটা ওয়েবসাইট দেখে তুমি লাইফে প্রথম আমেরিকার কোন কবরস্থানে আসলাম। একটা জিনিস খেয়াল করেন, এটা কোনোভাবে এটা কবরস্থান হইতে পারে না, বুঝছেন? এটা যদি কবরস্থান বানাইতে হয় এদেরকে বাংলাদেশে যাইতে হইব। কবরস্থান কি করে বানাইতে হয়, কবরস্থানের আশেপাশে কিরকম হয়, এটা তাদের উচিত বাংলাদেশে গিয়ে ওটা শিখে আসা, বুঝছেন? কবরস্থান যদি কবরস্থানের মতো না লাগে তাহলে তো কেমন কবরস্থান হইলো, তাই না? এখানে খেয়াল করেন, আমরা যদি এখন আজিমপুর কবরস্থানে যাইতাম তাহলে কি হইতো? এই ঠিক সামনে এই জায়গাটার ভিতরে দেখো, এই জায়গাটার ভিতরে এখানে থাকতো প্রায় 200 ফকির, আর ওই সাইডটাতে থাকতো প্রায় 200 ফকির। আরে ভাই, আমরা আত্মীয় স্বজন মরা বাবা মা দাদা দাদি নানা নানির কবর দেখতে আসো, পকেট বইয়ে আমরা খুচরা পয়সা নিয়ে যেতাম ছোটবেলা, আমার মনে আছে। নিয়ে যখন কবর জিয়ারত করে বেরোইতাম তখন কি হইতো, ফকির গরিব দুঃখী মানুষদেরকে 2 হাত দিয়ে পয়সা বিলাইতাম এখানে। আমি কিন্তু পয়সা লইছি, বুঝছেন? আমার এক রিলেটিভ আছে এখানে আমেরিকাতেই থাকে, তো তার মা মারা গেছে কয়েক মাস আগে, তো আমি কোনো কারণে আসতে পারিনি, তখন আমি লস অ্যাঞ্জেলেসে ছিলাম। তো আজকে ওই তার কাছ থেকে ঠিকানা নিয়ে তার মার কবরটা আমি দেখে যাব, প্লাস দোয়াও করে যাব, প্লাস ভাবছেন যদি কিছু গরিব মিসকিনকে কিছু সাহায্য করা যায়। এই যে দেখেন আমি কিন্তু টাকাও নিয়ে এসেছিলাম, বুঝছেন? তো আপনারা যেমন ওই যে 20 টাকা 50 টাকা দেন, আমি এই যে $100 নোট দেখেন, সারা বললেন আবার আমি ফাইজলামি করতেছি, বুঝছেন? এই যে দেখেন $100। তো আমি ভাবছিলাম যে শানু $100 নিয়ে যাই, ওইখানে গিয়ে কোন একটা ফকিরের কাছ থেকে খুচরা নিয়ে মনে, বুঝছেন? তো খুচরা নিয়ে $100 দিলে $1 করে 100টা বিল পাবো আমি আলাদা আলাদা, খুচরা বিল পাবো আর কি। তো খুচরা বিলকে 2 হাতে এমনি করে আমি বিলাম, কিন্তু একটা ফকির নাই, একটা ফকির নাই, এদিকে নাই, ভিতরে নাই, কোনো ফকিরও নাই, কোনো গেটও নাই, ওপেন হাউস, কোনো গেটও নাই। যদি মরা মানুষ কবর থেকে উঠে এখান থেকে হাঁটা শুরু করে ওদের মেয়ে বলবো, কোনো গেটও নাই। আরো কাহিনী আছে, কবরস্থানের আশেপাশে সামনে কি থাকবো, ওই যে কবর দেওয়ার জন্য যে বিভিন্ন যন্ত্রপাতি থাকে, জানাজা দেওয়ার জন্য যে কাফন, সাদা কাফন থেকে নিয়ে শুরু করে আতর টাতর আবি যাবি অনেক দোকানপাট থাকে না, তো এরকম যদি দোকানপাট না থাকে, আমি ডেড বডি এখানে আমি কেমনে কাফন দাফন করবো, আমার তো মাথায় ঢুকে না। আপনাদের কি মনে হয় ডেকোরেশন এদিকে মেজাজটা খারাপ হয়ে যায়? কেমন কবরস্থান না, কেন এত ঘন ঘন মেজাজ গরম করে না কেন? জুরাইন কবরস্থানে আমি গেছিলাম, বাংলাদেশে যাইতে হইব, বাংলাদেশের ওই আজিমপুর কবরস্থানে গিয়ে গোরস্থান, আজিমপুর গোরস্থানে গিয়ে জুরাইন গোরস্থানে গিয়ে দেখতে হইব। সেখানে দেখো এই মাথা থেকে ওই মাথা তুমি দেখো, ওইখানে ওইটা ওই যে বাসা বাড়ি দেখছো, এগুলো সব বাসা বাড়ি। ওই যে দেখো ওখানে যে কবর সেল দিয়ে রাখছে, দেখছো? জুম করে দেখা দাও ওখান থেকে, ওই দেখেন এখানে কবর সেল দিয়ে রাখছে। তো যাই, এখন যাই কবরের ভিতরে যাই, ওই কবরস্থানের ভিতরে যাই, গিয়ে দেখি বাইরেটা দেখি তো মন খারাপ হয়ে গেছে। মন খারাপ করো না, এখন দেখি জানাজা ঘর কোন জায়গায় আছে, আর এখানে কবর তো হোলসেল বিক্রি করতেছে। তোমাদের আগে আমি শাহরুখ করলাম, এখানে কবর হোলসেল বিক্রি করতেছে। বাংলাদেশে এতদিন শুনছি জামা কাপড় বিভিন্ন জিনিসপত্র হোলসেল বিক্রি হয়, এবং কবরও যে হোলসেল বিক্রেতা আমি জানতাম না। এখানে যে মজার ব্যাপারটা করছে সেটা হলো, চাইলে আপনি একসাথে 10টা কবর কিনে রাখতে পারেন। এটা যে বাণিজ্য করবে, বাণিজ্য করার জন্য, তার জন্য যারা সাধারণ মানুষ তার তো এটা জানার দরকার নাই না। এখন তো আমি কবরস্থানের ব্যবসা করতে এসেছি, যার ফলে এখন না, এটাই এখন চাইলে এখানে হোলসেল আপনি 10টা কবর কিনে নেন। একজন আমার বলছে যে জজ ভাই আপনি এই কবরস্থানের হাঙ্গামাতে না গিয়ে এত বড় একটা কবরস্থান কিনে কি করেন, আপনি ওখানে যান, এই কবরস্থানে যান। ওই কবরস্থানটার নাম হলো ওই যে রয়্যাল পাম মেমোরিয়াল গার্ডেন, এখানে রয়্যাল পাম মেমোরিয়াল কবরস্থানের
ব্যস্ত মানুষ, বরং আপনি এক কাজ করেন, ওখানে হোলসেল কবর বিক্রি করতেছে, ওখানে তো 10টা কবর আপনি কিনেন না, 10টা কবর $2,000 করে কিনেন, 10টা কবর কত $2,000 করে, 10 দুগুণে $20,000। তো $20,000 যদি দেয়, এই 10টা কবর বেচ থেকে আপনি কয়দিন সময় লাগবে? মনে করেন আমি যদি প্রতি মাসে 2টা মরা লাশ পাই, প্রতি মাসে 2টা মরা লাশ, তো প্রতি মাসে 2টা মরা লাশ পাইলে তাহলে তো ওই 9 মাসে আমার 20টা হয়ে যায় নাকি? প্রতি মাসে 2টা মরা লাশ পাইলে 9 মাসে তো আমার 20টা লাশ হয়ে যায়। 20টা লাশ হয়ে জন্য 20টা কবর, বা জানেন যে আমার ওখান থেকে কত $20,000 ইনভেস্টমেন্ট, আর আমি এখানে এক একটা বিক্রি করছি ভাই একেবারে পুরো বাজার দরে এই মুহূর্তে $5,000। তো ভালো শানো এখানে কবর কিনতে হলে যেটা করতে হবে, তো উঁচা জায়গা, বুঝছো, উঁচা জায়গা এবং ভালো মাটি দেখা, ওই জায়গা দেখি 4টা ভালো কবর আমরা মাটি চেক করতে হবে না, এই কারণে এখানে অলরেডি মানুষজন আছে। মানুষজনই চলো আছে। আমরা যাই দেখি কোন গিলি বিক্রি করবো, হোলসেল দিতে করবো, বুঝতে এটা আসলে বুঝার কোনো উপায় নেই, মনে যেন গাড়ি তো চলো সাইনটা কিন্তু আরেকবার দেখা দাও, মানুষ বিশ্বাস করবে না। তবে মিয়া কবর হোলসেল বিক্রি দিয়ে আপনি না, ওটা হোলসেল সাইন দেওয়া আছে, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। এই যে ওখানে হোলসেল সাইন দেওয়া আছে, এই যে ভিতরে কবর বিক্রি হয়েছে। তো যাই আমি আপনাদেরকে নিয়ে, যেটি হলো সেই কবরস্থান রয়্যাল পাম মেমোরিয়াল গার্ডেন। আর এই তো এখানে অ্যাড্রেসও দেওয়া আছে, এই হলো ফ্রন্ট রোড, আমি এই মুহূর্তে ঢুকছি সেই কবরস্থানের ভিতরে। তো চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই। Take the second right, then turn right. দেখি ওই যে ওখানে একটা ঘর দেখা যাচ্ছে না, এটা মানে ওই জানাজা বা দাফন কাফনের ব্যাপারটা বা লাশে যে গোসলের ব্যাপারটা আছে সম্ভবত এখানে ঘটে। তো আমরা যাই দেখি ভিতরে কাউরে পাই কিনা। তুমি ক্যামেরাটা কাটবে না, বুঝছো, তো যদি বলে ফেসবুক ইউটিউবের ভিডিও, তাহলে হয়তো আমার ভিডিও করতে দেবে না, বলবো যে আমার নানি অসুস্থ, হসপিটালে ভর্তি, যে কোনো সময় মারা যেতে পারে, Head west, then continue straight. তাহলে যদি ভিডিওটা করা যায়। তো চলেন আমরা যাই, এইখানে রাখি, এইবার ওদেরকে নিয়ে বের হইতে পারো। হ্যাঁ আসো সব।